وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور كراما كاتبين يعلمون ما تفعلون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শোনো লাআল্লাকুম তুরহামুন যেন তোমাদেরকে আল্লাহ দয়া দান করে দেন। বিদায়ী তওয়াফ করতে গিয়ে একজন বড় মুহাদ্দিস ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি লক্ষ্য করলেন চাদরের নিচে কে যেন শুয়ে আছে। কি করছে? একটু জোরে বলেন, কি করেছে? শুয়ে আছে। মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন এই মানুষটা কি মৃত নাকি জিন্দা।
একটু বুঝা দরকার। কাছে গেলে আমরা হলে কি বলতাম? ধাক্কা দিয়ে বলতাম, এই তুমি কি আসো না গেছো? কথা বুঝেনি, জিন্দা আছে না মারা গেছে তার কাছে গিয়ে ধাক্কা দিতাম। কিন্তু মুহাদ্দিস সাহেব রাসূলুল্লাহর হাদিস পড়ান, তিনি এটা করতে পারেন না। কাছে গিয়ে বললেন, রাসূলুল্লাহর সুন্নত বাস্তবায়ন করতে গিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দিছেন? একটু জোরে বলেন, কি দিয়েছেন? সালাম দিয়েছেন। কিতাবুল ইমানে বুখারীর অধ্যায়ে আসছে, বুখারী শরীফের কিতাবুল ইমান অধ্যায়ের মধ্যে আসছে, মুসলমানদের জন্য দুইজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে উপস্থিত হয়ে বললেন, আইয়ুল ইসলামি খায়রুন, নবী গো ইসলামে উত্তম কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডেকে বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, একে অপরকে খাবার দিবা আর পরস্পরের সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করবা। সুবহানাল্লাহ। কি করবা? খাবার দিবা আর কি করবা? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইসলামে উত্তম কাজ। দুর্ভাগ্য হলেও সত্য, মেহমান আসলে পরে অনেকেই দেখা যায় রাগান্বিত হয় মনে মনে। এদুর মাসের ভিতরে 10 বার 15-20 জন করে মেহমান আসে। বন্ধু, মেহমান আপনার ঘরে আসলে এটা বরকত, এটা চরম। আপনি মনে মনে চিন্তা করতেছেন এটা অফরন্ত বরকত, কারণ সে আপনার ঘরে আসছে রিজিকের ফায়সালা আল্লাহর পক্ষ থেকে তৈয়ার করে। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য মেহমানদেরকে কদর করতে হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাবার বুঝলাম দিলাম, আপনি যে বললেন সালাম বিনিময় করতে হবে। রাসূল বললেন, হ্যাঁ, সালাম বিনিময় করতে হবে একে অপরের সাথে সাক্ষাতের পরে। সাহাবী বললেন, যদি ব্যক্তিটা অপরিচিত হয়? নবীজি বললেন, মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যদি হয় পরিচিত অথবা অপরিচিত, তারপরেও তারে তোমরা সালাম বিনিময় করবা। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব তিনি সালাম দিলেন, চাদরের নিচ থেকে একটা আওয়াজ আসছে, এই আওয়াজ হলো মেয়েলি কণ্ঠে। আচ্ছা বলেন তো, সালামের উত্তর কি? সালামের উত্তর কি? ওয়া আলাইকুমুস সালাম। কিন্তু আল্লাহর বান্দি সালামের উত্তর ওয়া আলাইকুমুস সালাম দিলেন না। কোরআনুল হাকিম থেকে জবাব দিয়ে বান্দি মুহাদ্দিসকে শুনিয়ে দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে তোমার উপরেও রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলতেন না? মুহাদ্দিস সাহেব তো আশ্চর্য হলো, কিরে সালামের জবাব তো ওয়ালাইকুমুস সালাম হওয়ার কথা, এই জায়গায় সে এইভাবে দিল যে? দেখি সে আল্লাহর কোরআনের সাথে কতটুকু সম্পর্ক আছে। মুহূর্তের মধ্যে ডেকে বললেন, ওগো আল্লাহর বান্দি, এখানে যে আপনি পড়ে আছেন, আপনার জন্য সাথী সঙ্গীরা কোথায়? ওরা কোন জায়গায় চলে গেল? আপনি একা একই পড়ে আছেন। তিনি ডাক দিয়া বললেন, বান্দাদেরকে লক্ষ্য করে বললেন, মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, মাইয়ুদিলিল্লাহু ফামা লাহু মিনহা, পৃথিবীতে যদি কেউ পথহারা হয়ে যায়, তারে পথ দেখানোর কেউ নাই। তার মানে হলো, আমি যাদের সাথে এসেছিলাম এরা আমার থেকে পৃথক হয়ে গেছে, আমি আলাদা হয়ে গেলাম, আমি হারিয়ে গেছি, এই জন্য এখানে পড়ে আছি। মুহাদ্দিস সাহেব তিনি বললেন, আপনি কি কোনো ভয় পান নাকি? কোনো ভয় আপনার ভিতরে নাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি কোরআনুল হাকিম দিয়ে মুহাদ্দিস সাহেবকে জবাব দিলেন, ওয়া তাওয়াক্কালু আলাল্লাহিল মুমিনিন, মুমিনের ভরসা কেবল আল্লাহর উপরে। মুমিনের ভরসা কার উপরে? আল্লাহ পাকের উপরে।
মুহাদ্দিস সাহেব ডেকে রেখে বললেন, না জানি কয়দিন হলো আপনি এখানে আছেন। পরে মহিলা আল্লাহর বান্দি কোরআন থেকে নিয়ে জবাবটুকু আবার শুনিয়ে দিলেন, সালা সালায়ালিন সাবিয়া, 3 দিন 3 রাত গত হয়ে গেল আমি এখানে পড়ে আছি। সুবহানাল্লাহ। কিছু খাইছেন? বলেন তো, এটা বলা দরকার আছে না? আপনি 3 দিন 3 রাত পর্যন্ত পড়ে আছেন, কিছু খেয়েছেন? মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি বললেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি, মহান প্রতিপালকের পক্ষ থেকে আমার জন্য খাবারের বন্দোবস্ত হচ্ছে। সুবহানাল্লাহ। আপনারা বলুন তো, খাবারের দেওয়ার মালিক কে? খাবার দেওয়ার মালিক কেবল আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ারযুকনা মান তাশাউ বিগাইরি হিসাব, আমি যাকে ইচ্ছা করি অগণিত রিজিক দান করি। সেজন্য কেউ কখনো কখনো দেখা যায় অনেক কিছু ভালো কিছু খায়, আর কেউ দেখা যায় শুটকির ভর্তা দিয়ে খায়। আইলের মধ্যে বসে বসে বান্দা আলু ভর্তা দিয়ে আর ডাউল দিয়ে দেখা গেল সে খাবার খাচ্ছে। মনে মনে চিন্তা করতে পারেন, এত নগণ্য খাবার আমার জন্য, আর পার্শ্বের বাড়ির মানুষটা অনেক ভালো খাবার খাচ্ছে। বন্ধু, শর্ট খাবার আপনি যা খেলেন, এই খাবারটা খেতে গিয়ে আপনার কোনো ঝুট ঝামেলা হয়নি। আর যাকে মনে করেছেন অনেক ভালো খাবার খাচ্ছে, কাছে গিয়ে দেখুন সে ভালো খাবার টাচও করতে পারে না। ঠিক কিনা বলেন? গরুর গোশত ডাক্তার নিষেধ করেছে। কি করছে? ডাক্তারে নিষেধ করেছে। এরপরে কোলেস্টেরল যুক্ত কোনো খাবার খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করছে। আর আপনি ক্ষেতের আইলের মধ্যে বসে মোটামুটি 250 গ্রামের চাউলের ভাত ঠাস ঠাস করে গিলে ফেলেছেন, আপনার জন্য কোনো কষ্ট হয়নি। আপনি মনে করবেন না যারা বড়লোক মানুষ তারা মনে হয় খুব সুখে আছে। ঢাকা শহরে একটা জায়গার নাম হলো শান্তিবাগ, আসেনি? কথা কয় না, আসেনি? আপনি গিয়ে জিজ্ঞেস করুন, ভাই আপনারা তো শান্তিবাগে থাকেন, শান্তিবাগের মধ্যে শান্তি কেমন আছে বলেন তো? সে বলবে একেবারে 100% অশান্তিতে ভুগতে আছি। ঢাকা শহরে এক জায়গার নাম হলো আরামবাগ, জিজ্ঞেস করে গিয়ে দেখুন, ভাই আপনারা কেমন আরামে আছেন? তারা বলবে আমাদের চেয়ে আরাম বেআরামে কেউ আর নাই। কথা বুঝতেছেন? আমাদের চেয়ে বেআরামে কেউ নেই। তার মানে বুঝতে হবে শান্তিবাগেই শান্তি থাকে না, আরামবাগেও আরাম থাকে না। আপনি গাছতলায় বসে বসে যে শান্তিটুকু পাবেন, আরামবাগের মানুষেরা, শান্তিবাগের মানুষেরা সেই শান্তি পাবে। একটা উদাহরণ দিলে সহজ করে বুঝবেন। আপনাদের স্টেশন, রেল স্টেশন আছে না? ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের নাম কি? ব্রাহ্মণবাড়িয়া নাকি? এই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আপনি যখন গাড়িতে উঠতে যাবেন, রাতের বেলায় নাইট গাড়ি, গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ প্ল্যাটফর্মের মধ্যে শুয়া নাক ডেকে ঘুমাচ্ছে। হয় কি হয় না? ওরে আল্লাহ, এত আরামসে ঘুম দেয়, মশা উপরে কামড়াচ্ছে, এর কোনো খোঁজ খবর নাই। আমার মনে হয় এই ঘুমটা তারেক জিয়া এক রাতের জন্য ঘুমাইতে পারে না। কথা বুঝতেছেন? কারণ তারেক জিয়ার মনের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে যে এই বুঝি ক্ষমতা গেল। কথা কন না কেন? শান্তি নাই। তো এই যে অশান্তির আগুন জ্বলতে আছে, ঘুমাতে গেলে ঘুম আসে না। আর প্ল্যাটফর্মে কি আরামসে ঘুমাচ্ছে, তার কোনো টেনশনও নেই, তার ক্ষমতারও দরকার নেই, তার পয়সা করিরও দরকার নেই। সে তার দরকার হলো ডাল ভাত 4টা খাবো আর আরামসে ঘুমাবো। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দিকে যখন জিজ্ঞেস করলেন,
আপনার জন্য কোনো খাবারের বন্দোবস্ত হচ্ছে কিনা? জবাবে তিনি বললেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি, মহাপ্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আমার জন্য খাবারের ব্যবস্থাপনা হচ্ছে। সুবহানাল্লাহ। আমাদেরকে রিজিক দেন কে? একটু জোরে বলেন, রিজিক দেন কে? আল্লাহ। মনে মনে চিন্তা করলেন না জানি কি খেয়েছেন। আমার কাছে কিছু খাবার আছে, দয়া করে এই খাবারগুলো আপনি গ্রহণ করুন। তিনি ডিনাই করলেন, ওই খাবারগুলো গ্রহণ করতে তিনি অস্বীকৃতি জানালেন। বান্দাকে লক্ষ্য করে বললেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ বলেন তোমার রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। তার মানে মুহাদ্দিস, তুমি আমারে দিনের বেলায় খাবার সাজতেছো, এটা আমি খেতে পারবো না, আমি রোজা রাখছি। সুবহানাল্লাহ বলেন। আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, দিনের বেলা রোজা রাখলে কি কোনো খাবার খাওয়া যায় নাকি? সুবে সাদেক থেকে নিয়ে সুবে কাদের পর্যন্ত, প্রত্যুষ থেকে নিয়ে সন্ধ্যার আজান অর্থাৎ মাগরিবের ওয়াক্ত হওয়া পর্যন্ত বান্দা উপবাস থাকা, স্বামী স্ত্রীর দৈহিকতার আচরণ থেকে দূরে থাকা, এরপরে পানীয় থেকে দূরে থাকার নাম হলো রোজা। ঠিক কিনা বলেন? খাবার খেলো না, কোনো ধরনের পানীয় খেলো না, পান করলো না, এরপরে স্বামী স্ত্রীর দৈহিক আচরণ করলো না। আমার কথা বুঝতেছেন তো? এই তিন জিনিস থেকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিরত থাকলো, আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তোমার রোজা পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি ডেকে বললেন, দিনের বেলা খেতে পারবো না, রোজা রাখছি। মুহাদ্দিস সাহেব, এত বড় মুহাদ্দিস, তিনি যখন গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলেন তখন লোকেরা কাসিদা বানিয়েছে, ইদা সারা আবদুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। যেদিন আব্দুল্লাহ আমাদের গ্রাম ছেড়ে চলে গেল, সেদিন আমাদের গ্রাম থেকে শান্তি চলে গেল, আরাম চলে গেল, নূর চলে গেল। আপনারা ব্রাহ্মণবাড়িয়াবাসী, আপনাদের অবশ্যই মনের ভিতরে একজনের নাম বারবার করে দাগা দেয়, যিনি ছিলেন বাংলাদেশের একটি গর্ব, যাকে আখ্যায়িত করা হয়েছিল ফখরে বাঙ্গাল বলে। কথা বলেন। আল্লামা তাজুল ইসলাম সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাই আজও পর্যন্ত বাংলাদেশের মাটির মানুষের মাঝে, বিশেষ করে আপনাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর মাঝে, জুড়ে বলুন তো হুজুরের নামটা অন্তরকরণে বিদ্ধ আছে কিনা? কত আলেম আসতেছে আর চলে যাচ্ছে, কিন্তু ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির মতন আর খুঁজে পাওয়া যাবে না। যেই আল্লাহর বান্দাকে বাংলাদেশের জন্য সুন্দর করে একটি উপাধি দান করেছিলেন ফখরে বাঙ্গাল, বাংলার গর্ব, যে মানুষ এই জমিনের মধ্যে শায়িত আছে, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় শায়িত আছে, এই মানুষের জন্য আপনাদের মনের অনেক কষ্ট থাকে, অনেক সময় অনেক হৃদয়ের মধ্যে ব্যথা শুরু হয়, আহারে হুজুর নাই। আমার কেন যেন মনে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার থেকে আস্তে আস্তে করে শাইখুনা বড় বড় আলেমদেরকে আমার আল্লাহ আস্তে আস্তে করে উঠায়া নিতেছেন। কথা বুঝেননি? একজন একজন করে ব্রাহ্মণবাড়িয়ার থেকে চলে যাচ্ছে আল্লাহর রাহে। যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মানুষকে হেদায়েতের রাস্তা দেখাতো, সেই ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহির ছাত্ররা, আল্লাহর বান্দারাও আস্তে আস্তে করে বিদায় নিচ্ছেন। ওদিন আমি দেখলাম একজন আল্লাহর বান্দা অ্যাক্সিডেন্ট করে পায়ের দুটা পায়ের হাড়ই ভেঙে গেছে। কথা কন না কেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, সকলে বলুন আমিন। মুহাদ্দিস সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবার বললেন,
আপনি কোথা থেকে এসেছেন, বাড়ি কোথায়? তখন তিনি চিন্তা করলেন, আমারে বিপদে ফেলানোর জন্য তুমি পায়তারা করছো। মহিলা জবাব দিয়ে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। যদিও এই আয়াতের সাথে তার কথার কোনো সামঞ্জস্যতা নাই, বাড়ির কথা এখানে উল্লেখ নাই, কিন্তু তিনি বুঝাতে চেয়েছেন আমি আসি বর্তমান সময়ের মধ্যে বাইতুল্লাহতে, আমার বাড়ি হলো জেরুজালেমে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি ডেকে ডেকে বললেন, আপনাকে আমি একটু সহযোগিতা করতে চাই, বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে চাই, আপনি কি বলেন? মুহূর্তের মধ্যে তিনি ডাক দিয়া বলছেন, যদি এই ভালো কাজ করেন তাহলে আল্লাহ আপনাকে বিনিময় দান করবেন। এই সময়টুকুর মধ্যে তিনি ডাক দিয়া বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আপনার জন্য আমি একটা উট নিয়ে আসতেছি। উটটা নিয়ে আসার পরে বসালেন। উট বসানোর পরে তিনি বললেন, আপনি এর উপরে সোয়ার হন, আমি আসছি। সোয়ার হওয়ার কথা বলার পর তিনি যখন তারে উটের দিকে উঠানোর জন্য একটু বড় চোখে তাকিয়ে আছেন, যেই মাত্র বড় চোখে তাকিয়ে আছেন, উদ্দেশ্য হলো উটের উপরে উঠতে গিয়ে যদি তার পাটা পিছলে পড়ে যায় তাহলে তো ব্যথা পেয়ে যাবে। চাদরের নিচ থেকে বের হলো এবার 80 ঊর্ধ্ব বয়সের একজন নারী, এতক্ষণ পর্যন্ত যার সাথে কথা বলেছেন। তিনি আশ্চর্যান্বিত হলেন, এত বয়সের নারী, কিন্তু মহাব্বত আল্লাহর কোরআনের সাথে আছে, ঠিক কিনা বলেন? দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের দেশে অনেক মহিলারা আছে তারা কোরআন নিয়ে বসে না। আজ থেকে 30 বছর আগে যদি আমরা ফিরে তাকাই, ছেলেরে বিয়ে করানোর জন্য যখন যেত, যাওয়ার পরে জিজ্ঞেস করা হতো, মা গো তুমি কি আল্লাহর কোরআন থেকে কিছু পড়ছো নাকি, নামাজ পড়ো নাকি? কিন্তু এখন এমন আর সময় নাই। আগে ঘটক এসে বলে, ব্রাহ্মণবাড়িয়া মধ্যপাড়া শান্তিবাগ জুবিলি রোডে তার বড় একটা মার্কেট আছে, যে মার্কেটের মধ্যে 10টা দোকান আছে, কেবলমাত্র একটা মেয়ে আর একটা ছেলে ওনার। তখন ছেলের বাবা চিন্তা করে, তাহলে তো আমি কমপক্ষে এখান থেকে 10 দোকানের কয়েকটা দোকান হলে পাবো, আমার ছেলে পাবে। কথা কন না কেন? প্রশ্ন করা তাদের জন্য সম্ভব হলো না, জিজ্ঞাসা করতে পারলো না, একবারের জন্য তারা প্রশ্ন করলো না, তুমি কি কোরআন পড়েছো নাকি? কিন্তু 30 বছর আগে মেয়েরে দেখতে গেলেই সর্বপ্রথম জিজ্ঞেস করা হতো, মা তুমি আল্লাহর কোরআন পড়ছো নি? ঠিক না বেঠি? মেয়েটা বিবাহিত হওয়ার পরে, বিয়ে করিয়ে আনার পরে দেখা যায় আরামসে ঘুমায়, ফজর কোন দিক দিয়ে চলে যায় তার কোনো খোঁজ খবরই নাই। আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো সে কি আরামসে ঘুমাতে পারতো নাকি? আজকে আপনাদের মাঝে আমি আমার বোনদেরকে দাওয়াত দিয়ে যেতে চাই। বোনেরা আমার, আপনি যেখানে ঘুমাচ্ছেন, যেই বাড়িতে ঘুমাচ্ছেন, এই বাড়িতে আরো বড় মানুষেরা ঘুমাতো, আপনার দাদি শাশুড়ি ঘুমাতো। যদিও বাড়িটা বড় হয়েছে, কিন্তু এই বাড়ির জায়গাতে আপনার দাদি শাশুড়ি ঘুমাতেন, কিন্তু তিনি নাই। আপনার নানি, আপনার দাদি, আপনার প্রিয়জন সবাই চলে গেছে। একদিন আপনাকেও চলে যেতে হবে। শূন্য খাতা নিয়ে যাওয়ার আগে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে যাওয়া দরকার আছে কিনা? আল্লাহ পাক বলেন, দুনিয়াটা হলো তোমাদের জন্য পরীক্ষার হল। দুনিয়া কি ভাই? কথা বুঝেননি? দুনিয়া কি? পরীক্ষার হল। কে বলছে? আল্লাহ বলতেছেন। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور কে বলছেন? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জন্য মৌত সৃষ্টি করলাম, হায়াত দিলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার কাছে কে তোমাদের মধ্য থেকে আমলের দিক থেকে উত্তীর্ণ এই পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ বলতেন না? আপনাদের কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? একটু ইকোটা কমায় দিও, বাইরে বাড়ি দেয় বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে পরীক্ষার হলে তোমাদেরকে আমি পাঠিয়েছি। আমরা কে কি করি আর না করি সব আল্লাহর খাতার মধ্যে লেখা হয়। ভাই আমার বোনেরা, মনে করবেন না আল্লাহ সব ছেড়ে দেন, আল্লাহ কিছুই ছাড়েন। মনে মনে চিন্তা করতে পারি আমরা, আমি যে ছোট্ট ছোট্ট অন্যায় কাজগুলো করি এগুলো কি আমার জন্য খাতাতে লিপিবদ্ধ হয় কিনা? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। ছোট বড় যা কিছু করো রে বান্দা বান্দি, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় উঠায়া রাখি। ছোট বড়, একেবারে ছোট কোনটা একটা উদাহরণ দিলে বুঝবে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে একজনের গাছ থেকে কিছু পড়ে গেল আর এটা উঠিয়ে নিয়ে গেলাম। এটা তো পাকাটা পড়ে গেছে, আমি এটা নিতেই পারি না। আপনি নিতে পারেন না। রাস্তার মধ্যে আপনি কিছু পেলেন, আপনি এটাকে উঠিয়ে নিয়ে যেতে পারেন না, এটা আপনার মাল নয়। এরকম মানুষ আছে কিনা কোন সাই? আপনি মনে মনে চিন্তা করতেছেন এগুলো কি কাউন্টেড হবে? নিঃসন্দেহে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্টেড করেন। সুবহানাল্লাহ বলেন। নামাজে গেলে একখানা সূরা থেকে এই আয়াত এগুলো আপনারা পড়েন। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ, অনুপরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি তোমরা নেক আমল করো, আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে এটা উঠায়া রাখি। সুবহানাল্লাহ। যদি যাররা পরিমাণ বদ আমল করো, অন্যায় কাজ করো, দুনিয়ার কেউ জানে না কিন্তু আমরা জানি। জোরে বলেন জানে কে? পৃথিবীর কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন। কেউ দেখে না কিন্তু দেখে কে? আল্লাহ। দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন বান্দারে শোনো, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য ফয়সালা করে দেওয়া হলো। দুনিয়াতে তুমি মনে করছো তোমার এই কর্মকাণ্ড কেউ দেখে না, টেবিলের নিচ দিয়ে তুমি কাজ করে যাচ্ছ দীর্ঘদিন যাবত, কিন্তু আমি আল্লাহ তোমার এই কর্মকাণ্ডগুলো আমার খাতার মধ্যে উল্লেখ করে রাখছি। এই খাতার মধ্যে উল্লেখ করার জন্য দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে কিনা? কথা কোন আসেনি? দলিল কোরআন। কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। আসেনি কোরআনে? কথা কন না, কে আসেনি কোরআনে? আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। বান্দারে
তোমার দু কাঁধে দুজন সম্মানিত ফেরেশতাদ্বয় ফিটিং করেছি, কি করো আর না করো সব কিছু লিপিবদ্ধ করে তারা। সুবহানাল্লাহ বলছেন না? কিরামান কাতিবিন, এগুলো কি কোনো ফেরেশতার নাম? কথা কোন ফেরেশতার নাম? না। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে লেখক সমূহ। আল্লাহ বলেন তোমাদের দু কাঁধে দুজন সম্মানিত ফেরেশতাদ্বয় ফিটিং করেছি ভালো এবং মন্দগুলো লিপিবদ্ধ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন লেখার জন্য জোরে বলুন তো খাতার প্রয়োজনীয়তা আছে কিনা? কথা কয় না। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহর কাছে কোনো খাতা আছে নাকি, এর জবাব আপনারা জোরে বলুন তো কি দিবেন? খাতা আছে। আল্লাহর কাছে খাতা নাই? বলেন আছে। আরেকটু জোরে বলেন আছে। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, নবী আমার ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? উত্তর আল্লাহ নিজেই দিয়ে বলেন কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। সুবহানাল্লাহ। কিসের খাতা? হিসাবের খাতা। ব্যবসায়িক ভাই ব্যবসা করতে গিয়ে তার কাছে দুই ধরনের খাতা থাকে, একটা হলো নগদের আর একটা হলো বাকির। অতি সহজে এই খাতাগুলোর নাম দিয়েছেন আপনারা টালি খাতা। নাম কি? যারা বলেন নাম কি? টালি খাতা। এই যে টালি খাতার মধ্যে আপনি উল্লেখ করলেন যে আপনার ব্যবসার থেকে বাকি নিল আর নগদে নিল, সেটা আপনি সন্ধ্যার পরে অথবা রাতের বেলায় হিসাব লাগান বাসার যাওয়ার আগে। দুনিয়ার জমিনে আপনি যদি আপনার টালি খাতার মধ্যে হিসাব লাগাতে পারেন, আমার আল্লাহ কি আমাদের জন্য কোনো হিসাব লাগাই না নাকি? সব হিসাব আল্লাহর কাছে আছে। যেদিন আমাদেরকে একত্রিত করবেন ময়দানে হাসরে, যেদিন আমরা উপস্থিত হব, সেদিন আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব নিকাশ শুরু করবেন। কেমনে শুরু করবেন দেখেন। আল্লাহ বলেন যারা দুনিয়ার জমিন থেকে আমার কাছে চলে আসে ওদেরকে কবরে রাখার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ব্যবস্থাপনা করি। যেদিন ময়দানে হাসর অনুষ্ঠিত হবে, ইসরাফিল সিংহা ফুৎকার দিবে, তখন তারা ঘুম থেকে জাগ্রত হয়ে তারপরে আমার দিকে ছুটে চলবে। কোরআনটা দলিল পেশ করেছেন সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। কে বলেছেন? জোরে বলেন কে বলেছেন? আল্লাহ বলেছেন। قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هذا ما وعد الرحمن وصدق المرسلون। যখন সিংহা ফুৎকার দেওয়া হবে তখন কবরগুলো উন্মোচিত হবে, ছুটে চলবে তারা ময়দানে হাসরের দিকে, উঠে বলবে দুর্ভোগ কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। খুব ভালো করে বুঝেন কি বলবে, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। তার মানে এতদিন পর্যন্ত কি করছে? ঘুমাইছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি আওয়াজ তুলল, ওহ মহান আল্লাহ তো আমাদের সাথে অঙ্গীকারটাই করেছিলেন। হাসরের ময়দানে উপস্থিত হলাম। উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বাধ্যগত দল অবাধ্যচারীর দল থেকে পৃথক হয়ে যাও। তার মানে এক দল চলে যাবে ডান দিকে আর এক দল সোজা চলে যাবে জাহান্নামের দিকে, বাম দিকে। প্রথমত 2টা কাতার, পরে আবার 3 কাতার। আপনারা বলতে পারেন শুনে আসছি 72-73 কাতার, আপনি 2 কেন বললেন? আমি বলিনি, কোরআন বলে। আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বাধ্যগত দল থেকে অবাধ্যচারীর দল পৃথক হবে।
যাদের অন্তরকরণে কালিমা ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকৃতি জানাতো, তারা থাকবে ডান দিকে। আর যারা বাম দিকে চলে যাবে তারা আল্লাহর কোরআনকে তারা অবাধ্যচার হিসাবে মনে করত। আল্লাহ বলেন, তোদের দাঁড়ানোর কোনো সুযোগ নাই, সোজা জাহান্নামের দিকে চলে যা। কে বলবেন? একটু জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কে বলেছেন? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অবাধ্যচারীর দল, কাফের, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কোরআনের সাথে মিথ্যা ব্যবহার করেছে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য তারা জাহান্নামে চলে যাবে। তাইলে একদল কি করছে? কথা কয় না। একদল কোথায় গেছে? জাহান্নামে। আর একটা দল ডান দিকে রয়ে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে আবারও পৃথক করতে লাগেন। আল্লাহ বলেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। একদল ডান দিকে থাকবে আর একদল বাম দিকে থাকবে। ডান দিকে যারা থাকবে, আল্লাহ বলেন, বাম দিকে যারা থাকবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, পৃথিবীতে তোমরা কে কি করেছো, তোমার জন্য আজকের হিসাবের দিন শুরু হয়ে গেল। আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, ময়দানে হাসরে কাহারও জন্য কোনো উকালতির প্রয়োজনীয়তা আছে নাকি? বাংলাদেশে কাহারও বিরুদ্ধে মামলা হলো, মামলা হওয়ার পরে যখন তার কাঠগড়ায় উঠালো, পক্ষ বিপক্ষের, জুড়ে বলুন তো, অ্যাডভোকেট দাঁড় করানো হয় কি হয় না? কথা বুঝেন নাই? এলএলবি পড়নেওয়ালাকে দাঁড় করানো হয়। এখন জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে, জান্নাতি মানুষেরা সেখানে উপস্থিত থাকবে। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, তার জন্য কোনো এলএলবি পড়নেওয়ালা কি দাঁড়াবে নাকি? দুনিয়াতে কোনো পক্ষ বিপক্ষের সাক্ষীর প্রয়োজন পড়ে না? কথা কয় না, পড়ে না? গ্রামে গঞ্জে সালিশ শুরু হয়ে গেল। আপনাদের মধ্যপাড়া শান্তিবাগ জুবিলি রোডে দুই দলে ঝগড়া লাগলো। দুইজন ছেলে ঝগড়া লাগার পরে ঝগড়াটা বড় হয়ে গেল। শেষে একটা সালিশের ব্যবস্থাপনা হলো। এই সালিশের মধ্যে, জুড়ে বলুন তো, সাক্ষীর প্রয়োজনীয়তা আছে কিনা? এখন সাক্ষী বলেন, সাক্ষী দেন আপনারা নিজেরা। ময়দানে হাসরে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এ ধরনের কোনো সাক্ষী পাওয়া যাবে নাকি? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ ডাক দিয়ে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। দুনিয়াতে যে জবান দিয়ে তুমি কথা বলতে, এই জবানের শক্তিটা কেড়ে নেওয়া হবে, মোহর মেনে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খুলে দেওয়া হবে। হাত তুই বল কি করেছিল সে। হাত হয়তো পক্ষে সাক্ষী দিবে, নয়তো বিপক্ষে সাক্ষী দিবে। যদি পক্ষে সাক্ষী না দিয়ে বিপক্ষে দেয়, উপায় আছে? কথা কোনাকে, উপায় আছে? হাত যদি বলে, আল্লাহ তুমি তার দেহের সাথে আমাকে ফিটিং করেছিলে,
যাতে করে তারে আমি সেবা দিতে পারি। কিন্তু এই হাত দিয়ে শাপলা চত্বরে নিরীহ মানুষের উপরে, ছোট্ট ছোট্ট তালেব ইলমদের উপরে গুলি চালাইছে। কথা কন না কেন? যদি হাত সাক্ষী দিয়া বলে আল্লাহ দেহের সাথে ফিটিং করেছিলে যাতে করে বান্দার উপকার করতে পারি, কিন্তু তা না করে ব্রাহ্মণবাড়িয়াতে ওই আন্দোলনের সময় নির্বিচারে গুলি চালাইয়া তারপরে মানুষকে হত্যা করেছে। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, এই ধরনের অবস্থা তৈরি হলে কেউ সামনের দিকে যেতে পারবে নাকি? হাত যদি সাক্ষী দিয়ে বলে আল্লাহ বান্দার রিজিকের ফয়সালা আমার এই হাত দ্বারা তুমি করতা, কিন্তু সে একটা দোকানে চাকরি করত, চাকরিরত অবস্থায় সে ম্যানেজারের দায়িত্ব পালন করেছিল। ম্যানেজারের দায়িত্ব পালন করতে গিয়ে হাতের মধ্যে আঙ্গুলের গিরায় গিরায় জপত, আল্লাহ তাড়াতাড়ি করে কারেন্টটারে তুমি নিয়ে যাও, কারেন্টটা নিয়ে যাও। কথা বুঝেননি? কেন জপত? যাতে করে কারেন্ট চলে গেলে সিসি ক্যামেরাটা অফ হয়ে যায়। কথা বুঝেননি? আমার কথা বুঝতেছেন? সিসি ক্যামেরা অফ হয়ে গেলে ব্যাটারিটা চার্জে পাঠিয়েছে, আইপিএস এর ব্যাটারি চার্জে পাঠিয়েছে, এখন তো সিসি ক্যামেরা কাজ করে না। মুহূর্তের মধ্যে ক্যাশের ভিতরে হাত ঢুকিয়ে সে কিছু পয়সা করি চুরি করে, এরম ক্যাশিয়ার জুড়ে বলুন তো বাংলাদেশে আছে কিনা? আপনাদের এলাকায় না থাকতে পারে। হাত তার বিপক্ষে সাক্ষী দিয়ে দিল। এবার যদি পক্ষে সাক্ষী দেয়, বান্দার পক্ষে যদি দেয় আল্লাহ তুমি তারে দুনিয়াতে আমারে দেহের সাথে ফিটিং করেছিলে যাতে উপকার করতে পারি, আমি এই হাতের মাধ্যমে মানুষকে সুন্দর সুন্দর করে বাইরে বেড়ে খাওয়াইছে। কি করছে? কথা বুঝেননি? সে মানুষকে আদর আপ্যায়ন করেছে, মানুষকে পানি উঠিয়ে দিয়েছে। আপনারা যারা হজ করেছেন অবশ্যই জানা আছে, সৌদি আরবের ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে খাজুরের একটা ডালা আছে। কথা কন না কেন? ছোট বাচ্চারা বয়স কেবলমাত্র 8 থেকে 9 বছর। হাজিদেরকে ডাক দিয়ে বলতেছে ওয়াল্লাহিল হাজ্জি তাআল তাআল আক্কেল আক্কেল, হাজি এদিকে আসেন, এটার থেকে খান, এখান থেকে খান। আমার ভাইরা হাতের মধ্যে সুন্দর করে খাজুরের কার্টুনটা ধরে রেখেছে ছোট্ট বাচ্চারা। রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে তারা মিয়ায়ে শরাব যাকে আমরা বলি, অর্থাৎ পানি দেওয়ার জন্য হাতে দিয়ে অগ্রসর করে দেয়। অথচ এক শ্রেণীর মানুষ হাত দিয়ে অপকর্ম করে, আরেক শ্রেণীর মানুষ হাতের দ্বারা বান্দার উপকার করে। এরকম মানুষ আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, হাত তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। হাতের সাক্ষ্য গ্রহণ করার পরে যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম, পারে তুই বল কি জানিস। পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ। মধ্যপাড়া শান্তিবাগ জুবিলি রোডে এলাকাবাসী ও একতাবদ্ধ যুব সংঘের উদ্যোগে 18তম ইসলামী মহাসম্মেলন হয়েছিল। সে সম্মেলনে সে যায় নাই। কয়েকটা দিন পরে দেখা গেল এলাকার কোনো একটা জায়গায় গানের আসর ছিল, সেখানে সে গিয়েছে আমি পা দ্বারা পরিচালিত করে। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, ওই সময় যদি তার বিরুদ্ধে চলে যায় উপায় আছে নাকি? আমার বিশ্বাস থেকে বলছি, আপনাদের এই শান্তিবাগ জুবিলি রোডের যদি প্রত্যেকটা বাড়ির থেকে একজন একজন করে এই মাহফিলে আসতো, তাহলে এই জায়গাটার মধ্যে জায়গা ধরতো না। কথা কন না কেন? মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার দ্বারা দ্বীনের কাজগুলো সমাধান করান, তার দ্বারাই দ্বীনের কাজগুলো আল্লাহ পাক করান। জোরে বলেন ঠিক কিনা? সবাই ভালো কাজ করতে পারে না, সকলের দ্বারা ভালো কাজ করা সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ, মধ্যপাড়া শান্তিবাগ জুবিলি রোডে একটি 18তম ওয়াজ ও দুয়ার মাহফিল হয়েছিল, সেখানে তারা আমাকে দিয়ে ব্যবহার করে গিয়েছিল।
আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন শান্তিবাগের অবস্থা তৈরি করতে গিয়ে ডাক দিয়ে বলবেন, যারা অন্যায় কাজে তোমারে পরিচালিত করে নাই, কল্যাণকর কাজে নিয়েছে, আমি আমার বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। তার পিছনে দলিল কি? আল্লাহ কোরআন দিয়ে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ তাদের চেষ্টাটার মধ্যে অধিকতর বরকত দান করি। কি করে? কথাক্ষণ কি করে? বরকত দান করে। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য এক কদম সামনে যা, আল্লাহ তার জন্য 2 কদম সামনে আসেন। কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য 2 কদম বাড়ায়, আল্লাহ তার দিকে 4 কদম বাড়ায়। কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ে দৌড়ে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া পাঠাইয়া দেন। আমার ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন হলো, দুনিয়ার জমিনে জুড়ে বলুন তো, বান্দাদের জন্য আল্লাহ ফায়সালা করে কি করে না? যে কথার থেকে এতটুকু পর্যন্ত আসলাম, মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি উটটা আনলেন, মনে আছে না ভুলে গেছেন? কি আনতে গেছিলেন? জোরে জোরে কি? উট। মনে আছে? উটটা এনে বললেন, এখানে উঠুন। চাদরের নিচ থেকে বের হলো 80 ঊর্ধ্ব বয়সের একজন নারী। যেই তিনি বললেন উঠেন, তিনি উঠতে চাইলেন, তিনি তার দিকে চোখটা বড় চোখে তাকিয়ে আছেন। বড় বড় চোখে তাকিয়ে থাকা অবস্থায় মুহাদ্দিস সাহেবকে সতর্ক করে দিলেন, আমরা জানি পুরুষ যদি লুঙ্গি পরে রিকশায় উঠে, এক ঠ্যাং উপরে উঠানোর উপরে আরেকটা পা নিচে থাকার কারণে নিচের কিছু অংশ ওপেন হয়ে যায় কি যায় না? নারী যদি শাড়ি পরে তারপরে রিকশায় উঠে, জুড়ে বলুন তো, এক পা উপরে তুললে আরেক পা নিচে থাকলে কিছু অংশ খোলাসা হয় কি হয় না? মুহাদ্দিস সাহেব তিনি যখন বড় চোখে তাকায়া রইছেন, উদ্দেশ্য হলো উঠতে গিয়ে যদি পড়ে যায়, বয়স তো 80 ঊর্ধ্ব। তিনি আল্লাহর কোরআন দিয়ে সতর্ক করলেন। সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমা দিয়ে তিনি সতর্ক করে বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কে বলেছেন? কুল নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। কি করে? যত নষ্টের গুড়ি, জোরে বলুন তো আমাদের কি? যত নষ্টের গুড়ি, এটার নাম কি? চোখ। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনারা কি কখনো দেখেছেন ব্রাহ্মণবাড়িয়াতে কখনো দেখেছেন গাড়ির মধ্যে ভিক্ষা করে? দেখছেন গাড়িতে ভিক্ষা করে? দেখেন নাই? জোরে বলেন, দেখেন নাই? আমার ভাই এসে গেছে। আমি শর্ট করে দিচ্ছি। ভিক্ষা করার সময়ে একটা পর্যায়ে বলে কি, একে একে 2টা মানুষ 4টে চক্ষু নাই। কথা কোন? আরেকজনে বলে, আমার আল্লাহ নবীজির নাম। বলে কি বলে না? আমরা মন্দ কপাল মন্দ রে, মুমিন সেবা করে দান। আরেকটা কয়, আমার আল্লাহ নবীজির নাম। তার কাছে যদি বাংলাদেশের সবচেয়ে সেরা সুন্দরী নিয়ে উপস্থিত করে বলেন, ভাই তোমার জন্য বাংলার সেরা সুন্দরী এনেছি বিবাহ করাতে,
সে বলবে সুন্দরী হলেই কি আর ড্যাগের তলার কালির মতন হলেই কি? কথা কন না কেন? তার কারণ সে চোখে দেখে না। আল্লাহ পাক কোরআনুল হাকিমের মাধ্যমে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল, ও নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা তাদের গুপ্তাঙ্গকে যেন হেফাজত করে। তার কারণ শত নষ্টের গুড়ি হলো চোখ। নষ্টের গুড়ি কি? চোখ। আপনারা নাম শুনেছিলেন, ফেনী সোনাগাজী একটা মাদ্রাসা, নুসরাত নামে একটা মেয়েকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। নুসরাতকে পুড়িয়ে দেওয়ার ছেলেদেরকে যদি কারাগারে গিয়ে জিজ্ঞেস করেন কেন তোমরা তাকে পুড়িয়ে দিয়েছিলে, উত্তরে বলবে যে আমার বন্ধুর চোখে তাকে ভালো লেগেছিল, প্রস্তাব দেওয়ার পর ডিনাই করেছিল, সেজন্য তার উপর খুবই এই কাজ করেছি। তার মানে চোখের সমস্যার কারণে তারে হত্যা করে ফেলছে। ঠিক কিনা বলেন? মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্যান্বিত হয়ে গেল, একজন 80 ঊর্ধ্ব বয়সের নারী, তার জবান দিয়ে আল্লাহর কোরআনের আওয়াজ বের হচ্ছে। আজ দুর্ভাগ্য হলেও সত্য, আমার দেশের মহিলাদের জবানে কোরআনের আওয়াজ উঠে না। আজ থেকে 30 বছর আগের দিকে যদি ফিরে তাকান, তাহলে নিঃসন্দেহে ভেসে আসবে নারীরা আল্লাহর কোরআনের সাথে মহাব্বতশীল ছিল। প্রত্যেকের ঘর থেকে কমপক্ষে সূরা ইয়াসিন ফজরের পরে আওয়াজ তুলত। আজকের মহিলারা তারা মোবাইল শরীফের মধ্যে রেখে ফেসবুক, বুঝেননি, টিকটক, নানান কিছুর সাথে জড়িত হয়ে আজ তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আজকে তারা যেহেতু ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, তাদেরকে ইসলামের পথে আনা দরকার আছে কিনা বলেন তো ভাই? আমার বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমার ভাই যেহেতু এসে গেছেন, আমি আর সামনে যাচ্ছি না, আমার বোনদেরকে উদাত্ত আহ্বান রেখে যায়, বোন আমার সময় এখনো আছে, আপনি কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআনের সাথে জীবন গড়ুন। আল্লাহ আপনাকে কোরআন দিয়েছেন, আপনি কোরআনটাকে বুঝার জন্য দিয়েছেন, লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। রাসূলুল্লাহর আদর্শ দিয়েছেন হাদিস, এই হাদিসের অনুকূলে আপনি কোরআনটাকে রিচার্জ করুন, বুঝেন। সময়ে সময়ে তরকারি রান্না করতে গিয়ে ইউটিউব শরীফ দেখেন, এই তরকারিটা কেমনে রান্না করতে হবে, এটা যদি আপনি দেখতে পারেন, আপনার জন্য এটা দেখা কি জরুরি না? আল্লাহ আপনাকে যে কিতাব দিয়েছেন, মুসলমানের সন্তান হিসাবে কোরআনটা পড়ে যাওয়া দরকার। প্রত্যেকের সন্তানকে ফুরকানিয়ায় পাঠাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মক্তবে সকালবেলায় প্রত্যুষে উঠিয়ে পাঠাবেন, আবার বড় হুজুর দেখে দেখে আপনার সন্তানকে কোরআন পড়াবেন। ইংলিশ পড়ানোর জন্য আপনি 5,000 টাকা দিলেন, একজনকে ডেকে ডেকে 2,000 টাকা দিতে পারলেন না কোরআন পড়ানোর জন্য। দুর্ভাগ্য।